হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো কেমন আছো আর আমি কেমন আছি বলার ভাষাটাই নেই। তার কারণ এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন বাবার বাড়ি এসেছি। আর যিনি দাহ হয়েছেন, মানে যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, সে হলো আমার দাদু, মানে মায়ের বাবা। আমাদের বাড়িতেই থাকতেন। তো এই ভিডিও শটটা তোমাদের আগেও দেখিয়েছি একটা রিলসের মাধ্যমে। তো আজকে হলো ওনার কাজ, ঠিক আছে? তো এই যে তোমাদের আগে দেখিয়ে দিলাম ওনাকে। তো আজকে হলো দাদুর শ্রাদ্ধ। তো কি বলবো, আর মুখের কোনো ভাষা নেই। তো যাই হোক, তো ব্লগটা তো শেয়ার করতেই হবে। তোমরা অনেকেই কমেন্ট করেছো আমাকে ফেসবুক থেকে, যেটা কে কী বা বৃত্তান্ত। তো এই দাদু যেহেতু আমাদের বাড়িতে ছিল, তো তোমাদের বলেই দিলাম আমার মায়ের বাবা দাদু। তো এই দেখো আমাদের বাড়িতে ছিল। তো আজকে আমার মা রাত্রির কাজ করবে। তো আজকে হলো ওনার শ্রাদ্ধ। আর আগের দিন রাত থেকেই বৃষ্টি, আমরা নেমন্তন্ন করতে বেরিয়েছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আগের দিন বিকালে উঠোন টুটুন লেপে পুরো রেডি করে রেখে দিয়েছি। আর সেদিন রাতের থেকে বৃষ্টি দেখো। তো উঠোনে শ্রাদ্ধ হবে বলে তো সকাল থেকে এই যে আয়োজন চলছে বৃষ্টিতে ভিজে ভিজে। তো দাদা আর ভাই মিলে তিরপল টানাচ্ছে। তো কি করবে, যেহেতু শ্রাদ্ধর কাজটা বাইরেই করতে হয়, তো এমনভাবে বৃষ্টি শুরু হয়েছে, তা কি আর বলবো। তো যাই হোক, এখন এই যে নিচে নামবো। তো অনেকক্ষণ থেকেই ভাবছি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এমন একটা দিন, তো এমনভাবে বৃষ্টি হচ্ছে, না ঘরের থেকে বাইরে বেরোতে পারছি, না ভিতর থেকে কিছু শেয়ার করতে পারছি তোমাদের। তো যাই হোক, ভাবলাম ব্লগটা শেয়ার করি। আর এখন আমি নিচে যাব, নিচে গিয়ে স্নান টান করে এবার হাতাবাতি মার সাথে কাজ করব। তার কারণ এখন 8:30 বাজে, আর এই শীতের ওয়েদার বুঝতেই পারছো যে কীরকম শীত পড়েছে। আর বৃষ্টি না তো যেন নিম্নচাপ, কবে যে ছাড়বে তাও ঠিক নেই। আর কালকে হলো খাওয়া দাওয়া, সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব। তো ব্রাহ্মণের কথা বললাম, বলছে যে না তাহলে লেট হয়ে যাবে, যেহেতু মেয়ের হাতেই জলটা আগে পাই, সেই কারণে বললো যে দিনাদিনই করতে হবে, না হলে মামারা আবার কালকে কালকে যেহেতু পঞ্চে কি করবে, নাহলে মামাদেরটা আবার পড়ে যাবে, যেহেতু মাঠটাকে করতে হবে তার জন্য। তা সেই মতনই চলছিল যে আজকে কামানা রাখতে হবে আর কালকে খাওয়া দাওয়া হবে। তো এরকম যদি বৃষ্টি হয়, কীভাবে বৃষ্টি পড়ছে দেখো তোমরা, বৃষ্টিটা কখন ছাড়বে তার নেই ঠিক। ঠিক আছে, বৃষ্টি আরো জোরে হচ্ছে। এখন কোথায় কি করা হবে জানা যাচ্ছে না। তো চলো স্নান টান করে আর রেডি হই। আর স্নান করতে তো ইচ্ছাই করছে না, যেহেতু ঠাকুরের সব কাজ করতে হবে। ঠিক আছে, নাহলে ব্রাহ্মণ বলেছিল যে 9টায় আসবে, 9টার তো বেশি বাজে, বললাম যে তুমি 10টায় আসবে। তো চলো রেডি ফেডি হয়ে নিয়ে ঠান্ডা লাগলে কিছু করার নেই, মা যেহেতু একা। আর বৃষ্টির মধ্যে দিদিও বলেছিল যে আসবে। আর এই যে আমার মা, ও মা এদিকে আসো, কি বলছে? মার মুখ চোখ বসে গেছে। এই কদিন মেনে ফোন না ভিডিও। তো এই যে বন্ধুরা দেখো, তারপরে স্নান করে চলে এসেছি। এখন সব কিছু রেডি করা হচ্ছে। তারপরে অবশেষে ভাবনা চিন্তা করার পরে এই যে আমাদের ঘরেই পরিষ্কার করে এখানে এখন শ্রাদ্ধটা করব। তার কারণ কোনো উপায় নেই, তোমরা দেখতে পেলে বাইরের ওয়েদারটা এত খারাপ। আর দেখো আমিও পুরো রেডি হয়ে চলে এসেছি, তার কারণ মা একা একা পারবে না, যেহেতু বাড়িতে কেউ নেই, আগেই বললাম। তো আর বাইরে দেখো কীভাবে বৃষ্টির তো মানে থামার কোনো চান্সই নেই। আর এদিকে কীর্তন হবে সন্ধেবেলায়, মাইকম্যানকেও বলা হয়েছে, তো সেগুলো সব ক্যান্সেল করে দিলেও তোমাদের দাদাভাই। আর কোনো রকমে এই যে ওরা চারিদিকে তালি ঠালি দিয়ে তাঁবু টানিয়েছে যে উঠোনটা তো শুকোক,
পরে ঝাঁটা দিয়ে জল বের করে দেওয়া যাবে। তো বৃষ্টি যদি একটু কমে তাও নাই উঠোন টুটুন মানে একটু শুকনো হয় তুষ টুস দিয়ে, তবুও তো কোনো চান্স নেই। আর এই যে এখন দাদুকে রেডি করা হচ্ছে, তো চলো। তারপরে দেখো পুরো একদম দাদুকে এখন পঞ্চব্যান্ন করে দেওয়া হয়েছে, আর এই যে শ্রাদ্ধর কাজও চালু হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখন মা বসে পড়েছে আসনে, এখন শ্রাদ্ধ হবে। তো আমাদের সবার তরফ থেকে একটাই দাদুকে মানে জানাই যে দাদু যেন ভালোভাবে স্বর্গে গিয়ে স্বর্গ প্রবেশ করেন, কারণ উনি খুব ভালো মানুষ ছিলেন আর খুব ভালোভাবে গেছে আমার দাদু, কোনো ভুগতে হয়নি। মায়ের হাতে জল নাম সব কিছু পেয়েছে, মেয়ের বাড়ি থেকেই উনি হচ্ছে স্বর্গ লাভ করেছেন। তো তুমি যেখানেই থাকো ভালো থাকো দাদু, সুস্থ থাকো। ঠিক আছে, আবার এসো, যদি আমাদের মাঝে আবার তুমি আসতে চাও তো আবার এসো। তো আর কিছু বলার নেই। তো এই যে এখন শ্রাদ্ধ হচ্ছে, ওনাকে সব কিছু দান করা হচ্ছে। আর মা দেখো কীভাবে কাঁদছে, যতই হোক মেয়েরা কিন্তু বাবার ভক্তই হয়। ঠিক আছে, তো মনে তো মানতে পারছে না যে নেই, তো যেহেতু মার কাছে থাকতো আগেই বললাম, তো এখন সব কিছু দাদুকে দান করছে, খাবার দাবার জিনিসপত্র, এই তো লাস্ট দান করছে। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। শুধু তোমাদের অনুরোধে আমি করেছি, না হলে আমি ভিডিওটা করতাম না। অনেকেই জিজ্ঞাসা করছো যে কী বৃত্তান্ত। আমি যখন ভিডিওটা এডিট করছি আমারও না খুব ভীষণ কষ্ট হচ্ছে। হয়তো তোমরা বলতে পারো যে ভিউজ পাওয়ার জন্য বা কি, তো এটা একটা স্মৃতি যে আমি এই ব্লগটা আমার সারা জীবন থেকে যাবে। ঠিক আছে, সেই কারণে আমার এই ব্লগটা করা। তো যাই হোক বন্ধুরা, শ্রাদ্ধটা হবে, তারপরে হচ্ছে উনি বিধান দিলে তারপর রান্নাবাড়ি হবে, যেহেতু ছেলেপেলেরা সব বসে আছে না খেয়ে দে। হ্যাঁ, আর দেখো মাকে এতবার করে বুঝাই তবুও দেখো মা কান্না করছে। আর কি আর বলবো, তো এই তো শেষ কান্না, শেষ খাবার ওনাকে দান করছে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে ব্লগটা শেয়ার করছি। তো এই যে তারপরে দেখো এখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন সব কিছু ওনাকে দান করা হবে। তো বললাম যে কীর্তনকে বলা হয়েছিল, কীর্তনওয়ালার দলকে, তোরা ওই বৃষ্টির মধ্যে দুপুরবেলায় আসতে পারেনি, বলেছে একবারে সন্ধ্যেবেলায় আসবে। সেই কারণে আমরা নিজেরা একটু নিজেদের মতন করে কীর্তন মানে করেছি বাড়িতে বসে। তো এই দেখো এখন সমস্ত কিছু সব দাদুকে এখন দান করে এগুলো দিয়ে আসতে হবে। ঠিক আছে, তো চলো, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো সব কিছু হয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তারপরে দেখো বন্ধুরা, কোনো রকমে বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি বানিয়েছি, যেহেতু সবাইকে তো খেতে হবে। আর এখন বাজে 3:30, ছেলেপেলেরা সবাই না খেয়ে বসে আছে, তো শর্টকাটে আর কিছু পেলাম না, তাই খিচুড়িটাই করলাম। আর দেখো আমি নিয়ে বসেছি, আর ওইদিকে তোমাদের দাদাভাই আমার মেয়েরা সবাই খাচ্ছে। তো এই দেখো ওই দিপাশে সব বসে আছে। এই দেখো সব শীতের মধ্যে সব কম্বল গায়ে জড়সড়ো হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে যেটুকু পেরেছি করেছি, এখন খাওয়া দাওয়া করে নিই। সারাদিন অনেক ধকল গেছে, ক্লান্তি গেছে। তো ব্লগটা এখানেই রাখছি। ঠিক আছে, তো চলো টাটা সবাইকে, বাই বাই, দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।